হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি শ্রিম্প টিক্কা বা চিংড়ি মাছের টিক্কা রেসিপি। এটা বানানো খুবই সহজ আর খুবই হেলদি একটা রেসিপি। স্পেশালি যারা ওয়েট লুজ করতে চান তাদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। শ্রিম্প টিক্কা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটা বড় বোল নিয়েছি আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ টক দই। তারপর এখন আমি দিয়ে দেব এখানে আধা চা চামচ মতো জিরা পাউডার। তারপর দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার আমি দিয়ে দেব আধা চা চামচ মতো আদা বাটা। তারপর এখানে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেই হিসাবে দিবেন। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে ব্ল্যাক পেপার। খুবই সহজ একটা রেসিপি আর খুবই হেলদি, খুব চটজলদি তৈরি করা যায় এই রেসিপিটা। সবশেষে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবুর রস। লেবুর রস দিলে চিংড়ি মাছের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে। তো অবশ্যই সামান্য একটু লেবুর রস ইউজ করবেন। এখন আমি খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি, নিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তো দেখুন খুব সুন্দর একটা পেস্ট তৈরি করেছি। এবার আমি এখানে মিডিয়াম সাইজের চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি 20টা। তো এখানে 20 পিস চিংড়ি মাছ দিয়েছি, সেই হিসাবে আমি মশলাটা তৈরি করেছি। আপনারা যদি বেশি পরিমাণ দেন তাহলে মশলার পরিমাণ বাড়িয়ে দেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। তারপর দিলাম আমি এখানে ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার। এতে করে সুন্দর একটা কালারফুল লুক এনে দেবে। তারপর দিচ্ছি এখানে পেঁয়াজগুলোকে আমি এরকম কিউব করে কেটে নিয়েছি। এবার আমি সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর এটাকে আমি 10 মিনিট ঢেকে রাখবো। তো দেখুন আমার সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার 10 মিনিট পর আমি একটা এরকম বাম্বু স্টিক নিয়েছি। এবার আমি এক এক করে বাম্বু স্টিকের ভিতর সব কিছু দিয়ে নেব। প্রথমেই আমি দিচ্ছি ইয়েলো বেল পেপার। তারপর এখানে দিয়ে দেব আমি চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা ঠিক এইরকমভাবে আপনারা কাঠির ভিতর দিবেন। তারপর একটা পেঁয়াজ দিচ্ছি। এভাবে আপনারা আপনাদের পছন্দ মতো করে টিক্কাগুলো তৈরি করে নেবেন। খুবই কিন্তু সহজ একটা রেসিপি, স্পেশালি বাচ্চাদের জন্য। তো বাচ্চারা এরকম কালারফুল জিনিস খুবই পছন্দ করে। আমি এক এক করে টিক্কাগুলো তৈরি করে নেব। এই যে দেখতে পাচ্ছেন সবগুলো টিক্কা আমি তৈরি করে নিয়েছি। কত সুন্দর কালারফুল লাগছে দেখতে। এবার এখানে একটা প্যানে আমি সামান্য একটু তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। তেলটা কিন্তু অবশ্যই খুব ভালো করে গরম হতে হবে। তারপর আমি টিক্কাগুলো দিয়ে দিয়েছি। এবার এক এক সাইড আমি 3 থেকে 4 মিনিট করে ভেজে নেব। খুব বেশিক্ষণ ভাজতে হবে না, তাহলে পুড়ে যেতে পারে। আর চুলার আঁচ একদম মিডিয়ামে করে ভাজবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমার মজাদার শ্রিম্প টিক্কা একদম রেডি। এটা খেতে খুবই টেস্টি, খুবই হেলদি। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন,
দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে, সেই পর্যন্ত বাই বাই।